আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে বেসিং সেট করতে হয়। তো প্রথমত একটা প্লাস নেবেন, নিয়ে সুন্দর মতো 1/2 ইঞ্চি যে অ্যাঙ্গেল স্টাফের যে জায়গাটি রাখা সেটা প্লাগটি খুলে নেবেন। নিয়ে যেহেতু আমার হচ্ছে না, এজন্য আমি 1/2 ইঞ্চি একটা বুশ নিলাম, ছোট বুশ নিয়ে সুন্দর মতো টেপ পেঁচাই নিলাম। তো পেঁচানোর পরে এই যে বুশ টাইট দেওয়ার জন্য আমি একটা নিজস্ব ভাবে একটা রেঞ্জ বানাইছি। তো এটা দিয়ে প্লাস দিয়ে সুন্দর করে টাইট করে নিচ্ছি। তো এটা টাইট হওয়ার পরে এটা দেখতে হবে মাপ ঠিক আছে কিনা। তো মাপ ঠিক আছে অ্যাঙ্গেল স্টাফ ককের। তো আমি অ্যাঙ্গেল স্টাফ ককটা নিয়ে সুন্দর মতো থ্রেড টেপ ভালোভাবে পেঁচাচ্ছি যাতে মুখের সাইডে যাতে না আসে। তো আমার পেঁচানো শেষ। তো আমি এবার আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে সুন্দর মতো লাগাই ফেলবো। তো আমার লাগানো শেষ অ্যাঙ্গেল স্টাফ কক। তো এবার আমার বেসিংয়ের স্ট্যান্ড লাগবে। তো আমি বেসিংয়ের স্ট্যান্ডটি নিয়ে পাইপের মিডিল বরাবর সুন্দরভাবে মতো বসিয়ে নিলাম। তো এবার লাগবে বেসিং মার্ক করার জন্য, যেহেতু রয়্যাল বোল্ট লাগাতে হবে ওয়ালে, লাগায় নাট দিয়ে টাইট করতে হবে এই জন্য। তো আমি সুন্দর মতো বেসিংটা একা একা বসাই নিলাম। নিচের স্ট্যান্ডটি ধরে এদিক ওদিক করে সুন্দর মতো বসানোর চেষ্টা করতেছি, কারণ ফ্লোরটা তেমন একটা সোজা না, কারণ এই বেসিংয়ের এগুলো ওয়াটার লেভেল করে সুন্দর মতো সোজা করা হয়। তো আমার সোজা করা কমপ্লিট। তো নিচে আমার মার্ক করতে হবে, তো সেজন্য আবারও দেখে নিলাম সোজা আছে কিনা। তো সোজা করা কমপ্লিট। এবার দেখতেছি মার্ক করা যায় কিভাবে। তো মার্কার পেন নিয়ে সুন্দর মতো নিচে দুইটা বেসিংয়ের রয়্যাল বোল্টের ছিদ্র আছে, তো ওই দুইটা মার্ক করে নিলাম। তো মার্ক করা শেষ। আমি সুন্দর মতো আবারও বেসিং সরিয়ে সেই জায়গায় রেখে দিয়ে আসলাম, যেহেতু একটা কার্টুনের পরে রাখবেন, না হলে অবশ্যই ঝামেলা হবে। তো আমি রয়্যাল বোল্ট নিয়ে মাপ দিয়ে দেখতেছি যে কতটুকু ডিল করা লাগে। তো আমি মার্ক সোজাসুজি আমি ডিল করতেছি। এটা হচ্ছে 12 নম্বর অল বিট। এখন অনেকটার ছোট থাকে, অনেকটার বড় থাকে, ঠিক আছে, যার যেটা যেমন লাগে। তো আমার 12 নম্বর অল বিট লাগবে, এই জন্য আমি 12 নম্বরটা নিলাম। দেখতেছি যে কতটুক ডিল করলে আমার কাজে দিবে। তো আমি সেটা দেওয়ার পরে আমি রয়্যাল প্লাগ নিলাম। রয়্যাল প্লাগ নিয়ে হাতুড়ি দিয়ে সুন্দর মতো রয়্যাল প্লাগ ঢোকাই দিলাম ওয়ালের ভিতরে। তো আবার একটা মার্ক করা রয়েছে, আমি এবার সেই ডিলটা করব। তো আমি সেই ডিলটা করার জন্য ডিল মেশিন নিলে হাত থেকে ফুসকে যায় হালকা করে, পরে একটু টাইসে ক্ষতি হয়ে গেছে। তো এটা কোনো সমস্যা না, হালকা উপরের নষ্ট হয়ে গেছে। তো টাইসে ডিল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে টাইসটা অনেক সময় ঢ্যাপ ঢ্যাপ করে, ভিতরে মশলা কম থাকে, এই জন্য আর কি, বালি সিমেন্ট কম থাকে, তো এতে টাইস ভাঙার রিস্ক থাকে। আর ডিল করার সময় অবশ্যই দেখে শুনে ডিল করবেন। তো আমি রয়্যাল প্লাগ নিয়ে সুন্দর মতো হাতুড়ি দিয়ে পিটাই পিটাই ভিতরে ঢুকাই দিলাম। তো রয়্যাল বোল্টের যে নাট বোল্ট, ওই বোল্টটা লাগাই নিতে হবে। তো না লাগাই নিলে এই যে বাড়ি দিচ্ছে, এই বাড়িতে মাথা থেতলে গেলে পরে আর নাটের প্যাঁচ লাগবে না, এই জন্য এই বুদ্ধি করে এটা করছি। এখন যে যার যেমন সুবিধা হয় সে সেমন। তো আজকে রেঞ্জ নিয়ে আসতে মনে নেই, তাই প্লাস দিয়ে টাইট করতেছি। সিলা রেঞ্জ নিয়ে আসতে আর কি মনে নাই আজকে। তো আমি রেঞ্জ দিয়ে পরিমাণ মতো আস্তে আস্তে ঘোরায় ঘোরায় টাইট করব। তো প্যাচের জায়গায় ধরা যাবে না, রেঞ্জ বাঁধানোর একটা ঘাট আছে নাটে, তো আমি সেই জায়গায় বাঁধায় সুন্দর মতো টাইট করতেছি। তো ওই যে ঘাটটা পুরোই ওয়ালের কোলে নিয়ে যেতে হবে টাইট দিতে দিতে, নাহলে বেশি বাড়তে থাকলে পরে বেসিং ঢিলা থাকবে। এই জন্য আমি অনেক বেশি করে একটু টাইট দিয়ে নিচ্ছি। তো টাইট দিলে ক্ষতি নাই। তো এই বোল্টটাতে একটু সমস্যা হয়ে গেছে মনে হচ্ছে, ওই যে হাতুড় দিয়ে বাড়ি দিছি। তো এখন আমার লাগবে পুটিং, কোরিয়ান পুটিং ওয়েস্টে লাগানোর জন্য। তো ওয়েস্টটি সুন্দর মতো খুলে নিলাম, নিয়ে এবার থ্রেড টেপ পেঁচাইতে হবে, না হলে অবশ্যই বেসিং থেকে পানি গলবে নিচ থেকে। তো আমি ওয়েস্টে থ্রেড টেপ পেঁচাই নিলাম পরিমাণ মতো, যে যার যেমন লাগবে সে তেমন পেঁচাবেন থ্রেড টেপ। তো আমি কোরিয়ান পুটিং নিলাম,
নিয়ে সুন্দর মতো মানে মিশাই নিতে হবে, যেহেতু শক্ত থাকে এগুলো নরম করতে হবে মিশায় মিশায়। তো আমি মিশাচ্ছি, অনেক সময় লাগে এই মিশাইতে। ভিডিওতে তাড়াতাড়ি ফাস্ট করে একটু দেখাই দিলাম। তো আমার পেঁচানো শেষ, এবার আস্তে আস্তে যাতে ভিতরের দিকে না যায় সাইডে সুন্দর করে পুডিংগুলো লাগাই দিতে হবে চুরি আকারে। তো আমি সুন্দর মতো পুডিংগুলো লাগাচ্ছি হাত দিয়ে আস্তে আস্তে। তো হয়ে গেলে বাইরের দিকে বের করে দিতে হবে হালকা করে, যাতে ভিতরের দিকে না যায়, কারণ ভিতরে গেলে কোনো লাভ নাই। কারণ এর যে এতটুক সাইড আছে সাইডে লাগলেই এনাফ। তোমার লাগানো শেষ, এখন ওয়েস্টটা বেসিংয়ের সাথে টাইট করতে হবে। তো আমি ওয়েস্টটা বেসিংয়ের ছিদ্রের ভিতরে ঢুকাই নিলাম, নিয়ে ওয়েস্টের নাটটা হাত দিয়ে লাগাই নিলাম, নিয়ে এক সাইডে ঘুরাই নিলাম। তো ঘুরাই নিয়ে তাহলে লাগবে আমাদের এখন একটা গ্যাস্টোন। তো গ্যাস্টোন দিয়ে আস্তে আস্তে ওয়েস্টটা টাইট করতেছি। তো বেশি জোরে টাইট করা যাবে না, কারণ বেশি জোরে টাইট করতে গেলে ভেঙে যাইতে পারে। তো দেখতেছি যে হাত দিয়ে টাইট করা যায় কিনা, তো হাত দিয়ে আমার সম্পূর্ণ টাইট হয়ে গেছে। তো যে অবশিষ্ট টাইট দেওয়ার পরে পুটিং থাকবে এগুলো হাত দিয়ে সুন্দর মতো কেকে দিতে হবে, যাতে এ না হয়। তো আমি ম্যাজিক পাইপ লাগাতে তলের থেকে ঝামেলা হয়, তো আমি ম্যাজিক পাইপ আগের থেকে লাগাই নিচ্ছি। তো ম্যাজিক পাইপ লাগাতে একটু প্যাচের মনে হচ্ছে সমস্যা আছে, প্লাস্টিকের ম্যাজিক পাইপ তো ভিতরে একটা সমস্যা ছিল, সেটা সমস্যার সমাধান হয়ে গেছে। প্যাচ লাগা জোর করে প্যাচ দিছি, প্যাচ লেগে গেছে। তো কমপ্লিট আমার। তবে তারপরে স্ট্যান্ড নিয়ে আসলাম, স্ট্যান্ড নিয়ে এসে বোল্ট খুলতেছি না, এটা একটু সমস্যা হয়েছে, এজন্য পরে প্লাস দিয়ে আস্তে আস্তে বোল্টটা খুলে নিলাম। খোলা শেষ, এখন আমি বেসিং নিয়ে আসবো, নিয়ে এসে এর উপরে সুন্দর মতো আগের যেরকম মার্ক করছিলাম ওরকম সেট আপ করে দুই সাইডে দুইটা নাট আছে, ছিদ্র আছে, ওইটার ভিতরে মেকআপ করে ঢুকাই দেবো। ঢুকাই দিয়ে স্ট্যান্ডটা সুন্দর মতো বসাই নেবো। তো আমার বসানো শেষ। তো আমি নাটের এই জায়গায় একটা বুটকা থাকে দুই সাইডে দুইটা, যাতে বেসিং এর উপরে প্রেশার না করে রাবারের। তো আমি রাবারের দুইটা বুটকা দিয়ে নিলাম, নেওয়ার পরে সুন্দর মতো নাট দিয়ে বোল্ট দিয়ে সুন্দর মতো টাইট করব। তো এর তলায় রেঞ্জ ঢোকে না, তো প্লাস দিয়েই টাইট করতে হয় এর তলায়, সেই ক্ষেত্রে আমি প্লাস দিয়ে টাইট করব। তো ম্যাজিক পাইপটা এই পাইপের ভিতরে ঢুকাই দিতে হবে, নাহলে বাইরে পানি পড়বে, যে হাত মুখ ধোয়া পানিটা। তো পাইপটা রাখাও ওই কাজের জন্য। তো আমি সুন্দর মতো প্লাস দিয়ে রয়্যাল বোল্ট টাইট করে দিচ্ছি, যাতে বেসিংটা ওয়ালের সাথে একবারে টাইট হয়ে থাকে। তো আমার টাইট করা শেষ। তো আমি এর উপরে বেসিংয়ের কল লাগাবো এবার। তো দেখতেছিলাম যে সুন্দর মতো বেসিংটা টাইট হয়েছে কিনা, তো টাইট হয়নি, এর জন্য আবার টাইট দিচ্ছিলাম। তো ঘুরে ফিরাই দেখতেছিলাম যে এই পাশ টাইট হয়েছে কি ওই পাশ টাইট হয়েছে। তো এগুলো হাতের পরে রেখে অবশ্যই টাইট দিতে হবে, কারণ না হলে সিরামিকের যে কোনো সময় ভেঙে যাইতে পারে। তো আমার টাইট দেওয়া শেষ, এবার লেভেল দেখতেছিলাম, স্পিড লেভেল যে লেভেল আছে কিনা। তো লেভেল আছে, সমস্যা নাই। তো এবার আমার লাগবে বেসিংয়ের কল। তো আমি বেসিংয়ের কলটা নিয়ে প্যাকেট থেকে ছিঁড়ে ফেললাম, ফেলে পেস্টটা খুলে নিলাম, নিয়ে আমি বেসিংয়ের কলটা টাইট করতেছি। তো আমি নিচের থেকে হাত দিয়ে ঘুরাই ঘুরাই টাইট করতেছি বেসিংয়ের কলের নাট। তো আমার প্লাস্টিকের এটা হাত দিয়েই টাইট দিতে হয়, রেঞ্জ লাগে না। তো এটা টাইট দেওয়া শেষ। তো আমি সোজা করে দিলাম কলটা, তো সোজা হয়ে গেল। এবার কলের কানেকশন দিতে হবে অ্যাঙ্গেল স্টপ থেকে লিস পাইপ দিয়ে। তো আমি লিস পাইপের দুইটা রাবার থাকে, তো একটা রাবার আমি ঢুকাই নিয়ে বেসিংয়ের কলের নিচেই লাগাই দিলাম। তো এটা লাগানোর সময় অবশ্যই দেখবেন বেসিংয়ের কল যাতে না ঘুরে যায়, আর পর্যাপ্ত পরিমাণ টাইট দিবেন, নাহলে পানি গলবে। তো আমি আর একটা রাবার নিয়ে ঘোরায় ঘোরায় টাইট করে দিচ্ছি অ্যাঙ্গেল স্টপ ককের সাথে।
এটার সাহায্যে পানি আসবে। ভিডিওতে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।